বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুঃসাহসিক চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শনিবার ইসলামপুর শহরের 12 নম্বর ওয়ার্ডের থানা কলোনি এলাকায়। এলাকার বাসিন্দা কৃষ্ণ কমল ঘোষ মেয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে শনিবার ভোর রাতে এক দুষ্কৃতী দেওয়াল টপকে বাড়িতে ঢুকে জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। প্রতিবেশী মারফত খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন গৃহকর্তা। শনিবার দিনহাটা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে হেল্পিং হ্যান্ড সামাজিক সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজিত হয়। উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার চিকিৎসক রঞ্জিত মণ্ডল ছাড়াও দিনহাটা হেল্পিং হ্যান্ড সামাজিক সংগঠনের কর্ণধার জিয়ারুল রহমান ছাড়াও বাকি সদস্যরা। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করল হেমতাবাদ থানার পুলিশ। শনিবার পুলিশ কর্মীদের উদ্যোগে হেমতাবাদ থানায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির। এদিনের শিবিরে 15 জন পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। কলকাতার কসবায় ল কলেজে এক ছাত্রীকে তৃণমূল ছাত্রনেতা ধর্ষণের ঘটনায় ধিক্কার মিছিল এবং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির নেতাকর্মীরা। শনিবার বিজেপির নেতাকর্মীরা মিছিল করে চাকুলিয়ার সুজাপুরে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন এবং স্লোগান দিতে থাকেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন 4 নম্বর মণ্ডল সভাপতি প্রণব মজুমদার সহ অন্যান্যরা। কসবা ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে মালদার হরিশ্চন্দ্রপুরে বিক্ষোভ কংগ্রেসের। এদিন হরিশ্চন্দ্রপুর জুড়ে প্রতিবাদ মিছিল পরিক্রমা করে। মিছিল শেষে শহীদ মোড়ে এক পথসভা আয়োজিত হয়। প্রদেশ কংগ্রেস সদস্য মোস্তাক আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। তিলোত্তমা কাণ্ডের পরে আবার ল কলেজে এহেন নক্কারজনক ঘটনায় নারীর নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন তারা। গাজলে টোটো চালকদের পার্কিং সমস্যা মিটে গেছে বলে দাবি করলেন আইএনটিটিউসি ব্লক সভাপতি অরবিন্দ ঘোষ। গাজল রেল স্টেশনে পার্কিং জোন নিয়ে সমস্যা দেখা দেয়। ধার্য ফি দিতে না চাওয়ায় রেল স্টেশনের আগে যাত্রীদের নামিয়ে দিচ্ছিলেন টোটো চালকেরা। অবশেষে টোটো চালকদের দাবি মেনে নেওয়া হয় বলে জানান অরবিন্দ ঘোষ। দক্ষিণ কলকাতার কসবায় আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য। প্রতিবাদে ক্ষোভে আগুন জ্বলছে রাজ্য জুড়ে। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে বিক্ষোভ মিছিল এবং পথ অবরোধ কর্মসূচি পালন করল বিজেপি। এদিন কালীতলা থেকে বের করা হয় দলের প্রতিবাদ মিছিল। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে চৌপতি এলাকায় পথ অবরোধ করে দলের নেতাকর্মীরা। ছিনতাইয়ের উদ্দেশ্যে এসে মারধরের জেরে প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনা শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ডের জেলা স্কুল সংলগ্ন উত্তর সুকান্ত নগরের তিস্তা বাঁধ এলাকায়। মৃত ব্যক্তির নাম সমীর মণ্ডল, বয়স 44। জানা গিয়েছে পেশায় লটারি বিক্রেতা ওই ব্যক্তি রথের মেলা থেকে বিভিন্ন জিনিস কিনে মেয়ের বাড়ি ফিরছিলেন। মেয়ের বাড়ি থেকে ফেরার সময় এই ঘটনা ঘটে। মৃত সমীর মণ্ডলের মা অনিমা মণ্ডল কোতোয়ালি থানায় ছিনতাইয়ের উদ্দেশ্যে পিটিয়ে খুনের অভিযোগ দায়ের করেছেন। পারিবারিক বিবাদের জেরে জামাইবাবু শ্যালকের পেটে ছুরি চালিয়ে দিল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার দক্ষিণ মুড়েল গ্রামে। গুরুতর জখম যুবককে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জামাইবাবু। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। ছেলের হাতে বাবা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের 11 নম্বর ওয়ার্ডের নিউ কদমতলা দেশবন্ধু সরণি এলাকায়। বর্তমানে সেই ছেলেটি পুলিশ হেফাজতে রয়েছে। দক্ষিণ কলকাতার আইন কলেজের নারকীয় ঘটনার প্রতিবাদে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল এবং পথ অবরোধ করল এসএফআই ডিওয়াইএফআই। কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল এবং পথ অবরোধ করল এসএফআই ডিওয়াইএফআই এর কোচবিহার জেলা শাখা। ভিলেজ 2 এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল বিজেপির 1 নম্বর মণ্ডল সভাপতি সুজয় দেবনাথ। শনিবার বিকেলে দিনহাটা 1 নম্বর ব্লকের ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যোগদান কর্মসূচি আয়োজিত হয়, যেখানে উপস্থিত ছিলেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা 1B ব্লক তৃণমূলের সভাপতি অনন্ত কুমার বর্মন সহ অন্যান্যরা। আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশকে সামনে রেখে প্রস্তুতি শুরু করল মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। শনিবার মালদা টাউন হলে সমস্ত স্তরের জনপ্রতিনিধি এবং নেতৃত্বদের নিয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। বালুরঘাট পৌরসভার 3টি ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জলের মেশিনের উদ্বোধন করা হলো শনিবার। এদিন পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র 14, 15 এবং 23 নম্বর ওয়ার্ডে মেশিনগুলির উদ্বোধন করেন। পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানিয়েছেন, পৌরসভার বরাদ্দকৃত 3 লক্ষ টাকার বরাদ্দে ধাপে ধাপে বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে জলের মেশিন।
দক্ষিণ কলকাতার আইন কলেজের নারকীয় ঘটনার প্রতিবাদে কোচবিহার শহরে মিছিল করল এআইডিএসও। গত বুধবার দক্ষিণ কলকাতার আইন কলেজে ধর্ষণ কাণ্ড ঘটে, যেখানে অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা ধর্ষণ করে এক যুবতীকে। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কোচবিহার শহরে মিছিল করল এআইডিএসও কোচবিহার জেলা শাখা। শনিবার দুপুরে কোচবিহার সাগরদিঘি সংলগ্ন এলাকায় ক্ষুদিরাম মূর্তির সামনে থেকে তারা তাদের মিছিল বের করেন এবং কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে তারা আবার একই স্থানে গিয়ে তাদের মিছিল শেষ করে। স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন এক রেলকর্মী। শনিবার এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের 14 নম্বর ওয়ার্ডের পান্ডাপাড়া 7 নম্বর গলিতে। ঘটনার খবর পেয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। শ্বশুরবাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা জেলার মানিকচক থানার এনায়েতপুর অঞ্চলের মোহনা লক্ষ্মীপুর এলাকায়। জানা গিয়েছে নিখোঁজ ওই গৃহবধূর নাম সেবিনা খাতুন। ঘটনায় মানিকচক থানার দ্বারস্থ হন তারা। এরপরই সেবিনার স্বামী শেখ রিয়াউলকে আটক করে থানায় নিয়ে যান পুলিশ কর্মীরা। তবে এখনো পর্যন্ত ওই গৃহবধূর কোনো রকম খোঁজ মেলেনি।